ইন্ডিয়ায় বেড়াতে গিয়ে একটি রেস্টুরেন্টে যে বিরিয়ানিটা খেয়েছিলাম না, তারই একটি ছোট্ট প্রচেষ্টা করলাম, তবে দেশীয় স্টাইলে। আসসালামু আলাইকুম। আফরিনস কুকিংয়ে আরও একটি নতুন এপিসোড দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো 100% রেস্টুরেন্ট স্টাইলে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, তাও আবার খুবই সহজভাবে দেশীয় স্টাইলে। চিকেন দম বিরিয়ানির জন্য প্রথমে আমি নিয়েছি 2 কেজি পরিমাণের মুরগির মাংসকে কেটে তারপর ধুয়ে নিয়েছি। খেয়াল করে দেখবেন যে মাংসগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে আমি একটি স্পেশাল মশলা বানাবো, আর এই জন্য আমি আধা কাপ পরিমাণের টক দই নিয়েছি। এতে 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়ো দুধ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণের লেবুর রস দিয়েছি। এতে 5-6টি কাঁচামরিচ ভেঙে দিয়েছি, তারপর কতগুলো পুদিনা পাতা ও ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর 4 টেবিল পরিমাণের মতো আদা বাটা ও রসুন বাটাও এতে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণের মতো কিশমিশ দিয়েছি। তারপর আমি এখানে 2 বাটি মতো পেঁয়াজ বেরেস্তা আগে থেকেই করে রেখেছিলাম, সেটা আমি হাত দিয়ে ক্রাশ করে ভেঙে ভেঙে তারপর এতে দিয়ে দিয়েছি। সবগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি। 8টি বা 10টির মতো লবঙ্গ আমি হাম্বল দিস্তায় ভালো করে ক্রাশ করে নিয়েছি, তবে খুব বেশি গুঁড়ো করব না, আধা ভাঙ্গা করলেই হবে, সেটাও দিয়ে দিচ্ছি। তারপর 5-6টি দারচিনি আমি এটাকেও ভেঙে আধা ভাঙ্গা করে আমি এতে দিয়ে দিয়েছি। আস্ত শাহি জিরা 1 চা চামচের মতো দিয়েছি। তারপর 2 চামচের মতো ধনে গুঁড়াও এতে দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো মরিচ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। 6 বা 7টি এলাচ দানা আধা ভাঙ্গা করে গুঁড়ো করে এতে দিয়ে দিয়েছি। 1.25 চামচের মতো গরম মশলার গুঁড়াও এতে দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে জর্দার রং এতে মিক্সড করেছি আমি, এবং স্বাদ মতো কিছু লবণও এতে দিয়ে দিয়েছি। প্রায় আধা কাপ পরিমাণের মতো তেল এতে দিয়ে দিয়েছি। তারপর সবগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ওই মাংসের টুকরোগুলোতে এই মশলাটা ভালো করে মিক্সড করে হাত দিয়ে মাখিয়ে আমি এটাকে ঢেকে রেখেছি, এবং নর্মাল ফ্রিজের টেম্পারেচারে এটা 2 থেকে 3 ঘন্টা আমি রেস্টে রেখেছি। আর এদিকে পোলাও চালের ভাত রান্না করার জন্য আমি হাঁড়িতে কতগুলো পানি নিয়েছি, এবং এতে আমি 2 চা চামচের মতো লবণ দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি ভাতটাকে আধা সিদ্ধ করে নিব এবং পানিটুকু ফেলে দেব। এতে আমি নিয়েছি 3-4টি পরিমাণের তেজপাতা, তারপর কতগুলো পোলাও পাতা কুচি করে নিয়েছি, প্রায় 15টার মতো গোলমরিচ আস্ত, আর আধা চামচের মতো শাহজিরা, 4-5টি দারুচিনিও আমি এখানে ভেঙে নিয়েছি, এবং 6-7টি লবঙ্গ আস্ত এতে নিয়েছি। 3টি ছোট এলাচ ও একটি বড় এলাচ এবং একটি স্টার মশলা নিয়েছি। তারপর পানি ফুটে আসলে ওতে আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি। একটা সুন্দর গ্রান বের হবে এবং পানির রংটাও একটু চেঞ্জ হবে। এতে আমি ওই 1 কেজি পরিমাণের চিনি গুঁড়া চালকে আমি ধুয়ে নিয়েছিলাম, আগেই পানি ঝরিয়ে রেখেছি, সেটা ওই পানির মধ্যে দিয়ে আমি আধা সিদ্ধ করে ভাতের মতো করে নিব এবং পানি ঝরিয়ে রেখে দিব। এখানে সাধারণত বাসমতি চালকেই ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে যা ছিল আমি তাই ব্যবহার করেছি। আর এই ফাঁকে আমি 7-8টি আলুকে বড় বড় টুকরা করে তারপর ওগুলোকে আমি সামান্য লবণ, হলুদ আর তেল দিয়ে ভেজে রেখেছিলাম। আর এদিকে আমি আধা কাপ দুধে সামান্য পরিমাণে জাফরান রং দিয়ে এবং 2 চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর ওই মেরিনেট করা মাংসগুলোকে আমি চুলায় কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি, মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে কোনো পানি দিইনি, এই মাংসের পানিতেই এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আধা সিদ্ধ হলে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। এটা যেহেতু দম বিরিয়ানি, তাই এই কাঁচা মাংসের উপরে আধা সিদ্ধ ভাত দিয়ে তার উপরে ওই
পাতিলটাকে ভালো করে ঢাকনা দিয়ে সিল করে দেয় কোনো আটা অথবা ফুয়েল পেপার দিয়ে। তো আমি আসলে ওইভাবে করি নেই। আমি এই মাংসটাকে কিছুটা সিদ্ধ করেছি ওই ঝামেলাটাকে এড়ানোর জন্য। তো আমার মতো এই ঝামেলা এড়ানোর জন্য আপনারাও এভাবে মাংসটাকে আধা সিদ্ধ করে নিলে তাহলে আর ওইভাবে আটা দিয়ে বা ফুয়েল পেপার দিয়ে ভালো করে সিল না করলেও চলবে। তো এখন মাংসটা হয়ে গেলে বড় হাঁড়িতে আমি নিয়েছি এবং এর উপরে আমি পোলাওর ওই চালগুলো বা ভাতগুলো দিয়ে দিয়েছি। চিনি গুঁড়া চালের যে ভাতটা হয়েছে সেই ভাতের উপরে আমি আবার ওই কেওড়ার মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। তার উপরে আবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর পুদিনা পাতা ও ধনেপাতা কুচিগুলো এর উপরে আবার দিয়ে দিলাম। 2 বা 3 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবং উপরে কতগুলো কিশমিশ দিয়ে দিয়েছি। কিছু বেরেস্তা ভেঙে উপরে দিয়ে দিলাম। ঠিক এইভাবেই বাকি ভাতগুলো আবার এর উপরে দিয়ে দিয়েছি এবং ঠিক ওইভাবেই আমি সাজিয়ে নিয়েছি। তো সবশেষে আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি এবং বিরিয়ানি সেন্ট বলে একটা আমার কাছে এসেন্স ছিল, সেটাও আমি কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় এটাকে তাওয়া দিয়ে তারপর ওই পাতিলটাকে বসিয়ে দিয়েছি এবং উপরে একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভালো করে, যাতে এটার ভিতরের বাতাসটা বাইরে না যায়। তো আমি এটাকে 40 মিনিটের মতো অল্প মাঝারি আঁচে দমে রেখেছি। নামানোর একটু আগে আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়েছি নিচের পোলাওগুলো বা মাংসগুলো যাতে পুড়ে না যায়, সেগুলো আমি তাই উপরে নিচ করে এভাবে নেড়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল। আমি অবশ্য নাড়াচাড়ার পরে আরও 10 মিনিট রেখেছিলাম। তো এই তো হয়ে গেল আমার হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, যা রেস্টুরেন্টের স্বাদে ভরপুর। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনে ক্লিক করে দেবেন।